মানে এই জমিতে তো পানি জমা থাকে না। না, জমা থাকে না। পানি মনে হয় সম্ভবত খালে চলে যায় না? হ্যাঁ, ওই এদিকে হাইপ দিছি, অনেক রাস্তার মধ্যে হাইপ দিছি। মানে এই জায়গাটা নিয়ে কারোর সাথে ভেজাল হাজাল বা মামলা টামলা আছে কিনা কইতে না, পারেন? 2017 সালে বাই করছি, এই পর্যন্ত কোনো গ্যাঞ্জাম দেখিনি। আচ্ছা, 2017 সালে আপনি বাড়ি বাই করছেন, করছি। তার মানে 5-6 বছর হয়েছে। হ্যাঁ, কারোর সাথে কোনো গ্যাঞ্জাম বা ভেজাল না, টাজাল কোনো দেখেন? কিছু দেখিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি বর্তমানে যেখানে আছি এটা হলো যে জেলা নোয়াখালী, উপজেলা কবিরহাট, আর এটা গ্রামের নাম হয়েছে নবগ্রাম, 8 নং ওয়ার্ড, 3 নং দানশিড়ি ইউনিয়ন। আপনার এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা দিয়া একটু সামনে গেলে ফাঁকা রাস্তা, বেশি একটা দূর না, আধা কিলো হাঁটতে হবে আপনাকে। আধা কিলো গেলে এখানে ফাঁকা রাস্তা এবং কি দোকানপাট, মাদ্রাসা, মসজিদ সব কিছু আছে। তো এইখানে এই যে রাস্তাটা দিয়ে আসার পরে এইখানে যে জমিগুলো দেখতেছেন, এটার পার্শ্ববর্তী এখানে 1.5 একরের একটা জায়গা আছে। মানে অনেকে বুঝেন না, এটা হচ্ছে 150 শতাংশ আর কি, অথবা 150 ডিসিম। তো এইখানে এই জায়গাটা দেখতেছেন, এই যে পার্শ্ববর্তী যে কলা গাছগুলা, এই কলা গাছগুলা থেকে শুরু করে আপনার এই যে ফলটা দেখতেছেন, জায়গাটা খুবই সুন্দর, একদম কি খোলামেলা একটি জায়গা, এবং কি আপনার স্কোয়ার একবারে। জায়গাটার সামনে মুখে কিন্তু একটি রাস্তা আছে। তো আমি সম্পূর্ণ জায়গাটা আপনাদেরকে দেখাবো। আপনারা সামনে অপর পাশে কিন্তু আবার আরেকটি খাল আছে। অনেকে আমার কাছে খালের পাশে জায়গা যারা খোঁজেন তাদের জন্য জায়গাটা খুবই সুন্দর এবং কি নিরিবিল একটা পরিবেশ। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার পার্শ্ববর্তী কিন্তু এখানে একটা বিদ্যুতের ফিলার আছে। এই যে দেখতেছেন, এটা কিন্তু একটা বিদ্যুতের ফিলার। এই বিদ্যুতের ফিলারের পার্শ্ববর্তী আর কি জমিটা। আর এই রাস্তাগুলো যেহেতু হয়ে গেছে, এগুলো সরকারি রাস্তা, কোনো এক সময় ভবিষ্যতে এগুলো পাকা হয়ে যাবে। আর চারপাশে কিন্তু এদিকে বসতি এবং কি ঘন বসতি, এদিকেও কিন্তু বাড়িওগুলো আছে, এবং কি অপর পাশে দেখেন আপনার জায়গাটা খুবই সুন্দর, স্কোয়ারে জায়গাটা মানে খুবই সুন্দর, একবারে অসাধারণ একটি জায়গা। আপনারা যারা নিরিবিল পরিবেশে বড় জায়গা যারা পছন্দ করেন তাদের জন্য, বা খামার টামার যে কোনো বিজনেস করার জন্য, তো জায়গাটা খুবই সুন্দর। আপনারা আসলে যারা আসবেন ইনশাল্লাহ, দেখলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের পছন্দ হবে। এবং কি জায়গাটার অপর পাশে যদি আপনি একটু লক্ষ্য করেন, অপর পাশে দেখেন এখানে কিন্তু বাড়ি আছে, বাড়ি অথবা প্লাস মনে হয় এটা খামার এরকম হবে। এবং কি এটার অপর পাশে কিন্তু এদিকেও কিন্তু একটি বাড়ি আছে। এই যে এটা কিন্তু একটি বাড়ি দেখতেছেন, এটা মানে অপর পাশে কিন্তু বাড়ি আছে, বাড়িগুলোর পার্শ্ববর্তী মানে সামনের জায়গা আর কি। তো আপনার এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটায় বর্তমানে এখন আমাদের এদিকে বর্ষাকাল হলো মানে আপনার উঁচু এলাকা, উঁচু এলাকার কারণে এখন এগুলোতে পানি নেই জমিনে। দেখতেছেন পানি সীমিত, অল্প আকারে পানি। আর সম্পূর্ণ জায়গাটা ওনারা এই যে ঘেরাও করে রাখছে নেট দিয়া, কারণ যাদের জায়গা তারা ব্যক্তিগত যারা মালিকানা, তারা এই জায়গাগুলো, যাদের জায়গাগুলো তারা ওনারা কেউ নেট দিয়ে ঘেরাও করে রাখে, কেউ চাষাবাদ করে, যার যার সীমানা তারা আলাদা করে রাখে আর কি। আর এগুলো চারপাশে কিন্তু বাড়িঘর, এমনকি আমাদের এদিকে কিন্তু ঘনবসতি। আর বর্তমানে আমাদের এই গ্রামগুলোতে অনেক মানে ঘনবসতি হয়ে যাচ্ছে। আগে আরও হালকা পাতলা মানে আর কম ছিল আর কি। আচ্ছা, এইখানে কলা গাছ এগুলো কি এটার ভিতরে সব? জি জি জি, ওই জায়গায় খাল আছে। এদিকে সীমানাটা যে কলা গাছগুলো দেখতেছেন, এটার আরও পরে মানে সীমানাটা আরও সামনের দিকে। দেশ প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন, আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল দিবেন। আর নিয়মিত যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা সবসময়, আমি আপনাদেরকে একটা কথাই বলি, আপনারা সবসময় আমাকে ফোন দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এখানে কতটুকু আসছে? এ পর্যন্ত না? আচ্ছা, এইখানে আচ্ছা আচ্ছা বুঝছি, মানে লাস্ট সীমানা এই পর্যন্ত আসছে। আচ্ছা, এইখান থেকে ওনারা যে সীমানাটা দেখাচ্ছে আর কি, ওনারা এটা হলো যে এই যে লাস্ট সীমানা মানে বর্ডার আর কি। এর পরে যেটা দেখতেছেন, এটা কিন্তু সরকারি একটা খাল। খালের অপর পাশে কিন্তু এখানে এই যে বাড়িগুলো আছে দেখা যাচ্ছে। এটা আবার আরেকজন। হ্যাঁ, এটা কিন্তু অপর সাইড মানে খালের অপর পাশে। আর এখানে এই যে দেখতেছেন এই গাছপালাগুলো সহ, এগুলো আসলে কাটিছিড়ে এগুলো পরিবেশ করে নিতে হবে আর কি। এখন বর্তমানে একটু মানে জংলা যায় হয়ে আছে আর কি। এগুলো আসলে এটা যখন সরকারি যখন খাল কাটছিল, তখন এই খালের, হ্যাঁ, খালের মাটিগুলো আসলে এখানে জমে আছে আর কি। তো এই কারণে এই যে দেখতেছেন এগুলো কলা গাছ টাছ আছে, সম্পূর্ণ কলা গাছের বাগান। এই যে
তো পরিবেশটা খুবই সুন্দর। আপনারা যদি কেউ চান যে এখানে অনেকে আমার কাছে গরু ফার্ম করার জন্য বা মুরগির ফার্ম গরু খামার টামার করার জন্য খালের পাশে যারা জায়গা খোঁজেন তাদের জন্য জায়গাটা আসলে খুবই সুন্দর এবং কি নিরিবিল পরিবেশ। আপনারা আসলে ইনশাল্লাহ দেখলে অবশ্যই পছন্দ হবে, কারণ যেহেতু নিরিবিল পরিবেশ আপনারা খামারটা আমার গরু ফার্ম টার্ম করলে অবশ্যই ইনশাল্লাহ করতে পারবেন। তো আমি আবারও বলতেছি জায়গাটা পরিমাণ 1 একর 50 বা 150% অথবা 150 ডিসিম, যে যেভাবে বুঝেন ডিসিম আর শতাংশ একই জিনিস, বুঝি অল্প পুরো ভাসে না। হ্যাঁ জমিনে কিনে আমি শ্বাস করতেছি। আচ্ছা আচ্ছা, আমি আজকে যে জমিটা দেখতেছেন এটা আপনি চাষাবাদ আপনি করতেছেন? যে যে আচ্ছা আচ্ছা কাল হিয়ার আগে ছিল না আর কই ইত্যান্ন এই আইসি তো কোনো বেদাল নাই। আচ্ছা, বুঝতে পারছি। মালিকানা কি একজন নাকি কইতে পারেন? না মালিকানা তারা স্বামী স্ত্রী দুজন, আমি জানি যে দূরে স্বামী স্ত্রী দুইজনের নামে? দুজন। আচ্ছা, তো কেউ যদি এখানে এই জমিটা ক্রয় করতে চায়, ক্রয় করলে উনি এখানে গিয়ে যে কোনো গরু ফার্ম টার্ম বা যদি করে তাহলে করতে পারবে? পারবো, অসুবিধা কি পারবো। আচ্ছা, বিদ্যুৎ তো সাথে আছে হ্যাঁ মনে হয়। বিদ্যুৎ আমরা নিছি। এখন এলাকাতে কেউ যায় ঝামেলা করে না? না অনেকে না এলাকাত কেউ যায় ঝামেলা করবে না। অনেকে আছে না জায়গা টাকা কিনলে ট্যাক্স আছে? না 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 এটা এগুলো এদিকে আছে? নাই, এটা এদিকে নাই, কোনো টেস্ট এগুলো এদিকে নাই? না এদিকে নাই। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি? বেলাল। বেল্লাল। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনারা দেশে প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখবেন, আপনারা আসলে ওনাকে এখানে পাবেন। উনি এখানে প্রতিবেশী এবং কি ওনার চাষাবাদে মানে জমিগুলো আছে আর কি। এই জমিগুলো খুবই সুন্দর রেডিমেড কিন্তু জমি। যারা খালের পাশে যারা ফার্ম টার্ম করার জন্য যারা জমি চাচ্ছেন তারা আসেন, দেখেন, যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন। আর এই জায়গাটা যেহেতু 1 একর 50 একটা প্লট বড় দাগের জমিন, তো যারা ইনশাল্লাহ বড় দাগের জমিন খুঁজেন তাদের জন্য ঠিক আছে। আর এই যে অপর পাশে দেখেন এদিকেও কিন্তু বাড়ি আছে। তো ইনশাল্লাহ আমি আবার বলতেছি, আপনারা যদি আসেন ইনশাল্লাহ অবশ্যই এসে যোগাযোগ করেন, পছন্দ আশা করি ইনশাল্লাহ হবে। কারণ জায়গাটা খুবই সুন্দর, একদম স্কোয়ার একটি জায়গা। এই যে আপনারা যদি এই কান্দিটা নিয়ে শুরু করেন, এই যে কলা গাছপালা সহ খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা। আপনার যে কোনো কিছু করার জন্য উপযোগী, চাষাবাদে করতে পারবেন অথবা যে কোনো বিজনেস করার জন্য উপযোগী। যে কোনো বিজনেস চাইলে আপনারা করতে পারবেন। আর দেশে প্রবাস থেকে যারা ফোন করেন, আমি আবারও বলতেছি আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন। আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই জায়গাটা যারা নিতে চান, প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র 21,000 টাকা। মাত্র 21,000 টাকা শতাংশ হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।